সম্প্রতি গুপ্ত ট্যাগিং এবং সামাজিক মাধ্যমে ছাত্রদল ও ছাত্র শিবিরের পরস্পর বিরোধী প্রচারণার ঢেউ ছড়িয়ে পড়েছে শিক্ষাঙ্গনেও। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, আবাসিক হলে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দেয় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। দেশের ক্যাম্পাসগুলোর এই বিশৃঙ্খলাকে বেশ জোরে সোরেই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে আলোচনায় এনেছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনেকটা মজার ছলে ড শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদে তার বক্তব্যে বলেন, নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে কাঁচাগোল্লা উপহার দেওয়া হয়েছে। আমরা তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাননীয় সংসদ সদস্য নাটোরের জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার পক্ষ থেকে আমাদেরকে আজকে কাঁচাগোল্লা উপহার দেওয়া হয়েছে। তবে এই কাঁচাগোল্লার স্নিগ্ধতা যেন দেশের বিভিন্ন ক্যাম্পাস পর্যন্ত পৌঁছায়, যাতে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। এদিকে অধিবেশনের সমাপনী দিনে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থানের বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। উঠে এসেছে শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসের অতীত ইতিহাসও। বক্তব্যের শুরুতে ডাক্তার তাহের বিএনপিতে ১৯৯১ সালে সরকার গঠনের সময় জামায়াতের সমর্থনের বিষয়টি বিএনপিকে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ১৯৯১ সালে সরকার গঠনের পর ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সমস্যা দেখা দেয়। খুলনা বিএল কলেজে আমাদের ২ জন ছেলেকে হত্যা করা হয়েছিল। আমি তখন ড মোশাররফ হোসেনের বাসায় গিয়ে সমাধান করার জন্য বলেছিলাম, কিন্তু তারা তখন সেভাবে বিষয়টি আমলে নেননি। ফলশ্রুতিতে ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপি জামায়াত আলাদা নির্বাচন করে এবং তার ফলাফল সবারই জানা। সম্প্রতি সময়ে ঘটনাগুলোর ব্যাপারে ডাক্তার তাহের বলেন, এবারেও সেটার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটতে থাকে, তার পরিণতি কোন দিকে নিয়ে যাবে সেটা আমরা জানি না। আমরা চাই এই সংসদ সুষ্ঠুভাবে সুষ্ঠু ধারায় কন্টিনিউ করতে থাকি। সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ২-১টি ক্যাম্পাসে যে সমস্যা হচ্ছে সেখানে আমরা মনোযোগ দেব, আপনারাও মনোযোগ দেবেন সেই প্রত্যাশা করছি। উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজ সহ বেশ কিছু ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি, ট্যাগিং, আপত্তিকর ফটোকার্ড শেয়ার সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান দেখা যায়। বেশ কিছু জায়গায় যা সংঘর্ষের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর ফটোকার্ড শেয়ার ও ছাত্রদলের কিছু বয়স্ক নেতাদের হলে সিট দেওয়াকে কেন্দ্র করে পরস্পর বিরোধী অবস্থানে যায় ছাত্রদল ও ছাত্র শিবির। মারধর ও লাঞ্ছনার শিকার হন ডাকসুর কয়েকজন নেতা। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শহীদ তিতুমির কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ সহ বেশ কিছু জায়গায় সংঘর্ষে জড়ায় এই ২ ছাত্র সংগঠন। এখন দেখার বিষয়, সংসদে ডাক্তার তাহেরের আহ্বানের পর ২ দল শিক্ষাঙ্গনে তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা।